বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সরকারি চাকরিজীবী ভাই বোনরা, আপনারা নিশ্চয়ই ভালো নেই। আসলে যতদিন পর্যন্ত এই পে স্কেলটি বাস্তবায়ন না হবে, কার্যকর না হবে, ততদিন আপনারা ভালো থাকতে পারবেন না। কেন পারবেন না? কারণ এই যে এই অর্থে আসলে ১০ থেকে ১৫ দিনের বেশি চলা অসম্ভব, একেবারে অসম্ভব। দ্রব্যমূল্যের আসলেই যে ঊর্ধ্বগতি, এটি অর্থনীতিবিদরা বুঝতে পারলেও চাকরিজীবীদের ক্ষেত্রে তারা বোঝেন না। তারা অনেক বেশি কি বলা চলে যে বুদ্ধিমান। যে চাকরিজীবীদের দিলে নাকি ২২ কোটি মানুষ জনদুর্ভোগে পড়বে। তো আমি অর্থনীতিবিদদের বলতে চাই যে আপনারা এতদিন কোথায় ছিলেন? আপনারা কি জানেন অনেক কর্মচারী না খেয়ে থাকে, না খেয়ে আছে? তারা ৩ বেলা, দুবেলা, দুমুঠো ভাত বলে, আমি বলবো ৩ বেলা। ৩ বেলার মধ্যে দুবেলা খেতে পারতেছে কিনা সেটাই সন্দেহ আছে। তো মাননীয় অর্থনীতিবিদরা, আপনাদের এটাও কিন্তু ভেবে দেখা উচিত যে ২০১৫ সালে পে স্কেল ঘোষণা হয়েছে, আজকে ২০২৬ সালে দাঁড়িয়ে আছে। তো আপনাদের বিবেক কি মরে গিয়েছে নাকি? আপনারা একটিবারের জন্য পরামর্শ দিতে পারেন না যে না, পে স্কেল আসলে দেওয়া দরকার? না দিলে এই যারা দেশ পরিচালনায় সার্বক্ষণিক 24 আওয়ার্স তাদেরকে নিয়োজিত রেখেছে, এই ২২ লক্ষ কর্মচারী, এই কর্মচারীগুলোর মধ্যে এক ধরনের ক্ষোভ কাজ করতেছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে যে যদি পে স্কেল তো কোনো আনন্দের বিষয় না, এতে কোনো ঈদের বিষয় না যে পে স্কেল দিয়ে দিলে ঈদ উদযাপন হবে। ঈদ উদযাপন হতে পারে, সেটি কাদের জন্য? হয়তো যারা ওই ১, ২, ৩, ৪, ৫, ৬ গ্রেড আছে, তাদের হয়তো ঈদ উদযাপন হলেও হতে পারে, কিন্তু যারা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী আছে তাদের জন্য এটা কি বলা যাবে? এটা মানে তাদের বেঁচে থাকার অধিকার। এটা তাদের ঈদ মনে করলে হবে না যে পে স্কেল পেয়ে গেলে তাদের ঈদ উদযাপন হয়ে যাবে, এরকম না। তাদের খাদ্যের নিশ্চয়তা হবে, বাচ্চার পড়ালেখার নিশ্চয়তা হবে। আচ্ছা, একটা কথা চিন্তা করেন তো, একটা বাচ্চার কথাই যদি বলি, যে স্কুলগামী একটা বাচ্চা কর্মচারীদের ৫০০ টাকা শিক্ষা সহায়তা ভাতা দেওয়া হয়। ৫০০ টাকায় কি হয় এই বাজারে? কি হয় কি? ৫০০ টাকায় কি আপনি একটা জায়গায় কি পড়াতে পারতেছেন? আর আমি বলবো যে সরকারি স্কুলের কথা, আমরা সরকারি মানুষজন, তো সরকারি স্কুলে ঠিকমতো পড়ালেখা করায় না কেন? কেন বাইরে গিয়ে তাদেরকে আলাদাভাবে পড়তে হয়? এই বিষয়গুলো তো কখনো কেউ ভেবে দেখেন? আসলে প্রত্যেকটা জায়গায় কি প্রত্যেকটা জায়গায় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। এই যে কিন্ডারগার্টেন গুলো রয়েছে, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। তাহলে প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু ভালো পড়ালেখা করানো উচিত, সরকারকে নজর দেওয়া উচিত। এবং একটি বাচ্চা খারাপ করলে অবশ্যই তাদের কাছ থেকে হিসাব নেওয়া উচিত যে কেন সে খারাপ করতেছে, তাকে কেন আবার বাসায় গিয়ে প্রাইভেট দিতে হবে। তো সব কিছু ঠিক ছিল, কিন্তু আসলে আমাদের যে বিবেক সেটি মরে গিয়েছে। আমি ছিলাম পে স্কেলে, তো পে স্কেল কর্মচারীদের বাঁচার অধিকার, অর্থাৎ খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, এই বিষয়গুলো আসলে কি বলবো, অনেক কষ্টে রয়েছে। মানুষ যেমন বাজার করে খেতে পারতেছে না, তেমনি তার যে কি বলবো যে কাপড়ের চাহিদা, বস্ত্রের চাহিদা, সেই বস্ত্রের চাহিদাটাও মেটাতে পারতেছে না। সেটা মেনে নেওয়া যায়, কিন্তু বাচ্চাদের মুখে তাদের পছন্দ অনুযায়ী খাবার না হোক, টুকটাক খাবারটাও তারা তুলে দিতে পারতেছে না। তো যাই হোক, আমি যারা অর্থনীতিবিদ রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা ভালো পরামর্শ দিন যে পে স্কেলটা দিলে কোনো ক্ষতি হবে না, বরং এই ২২ লক্ষ যে কর্মচারী রয়েছে তাদেরকে যদি চলার জন্য সুযোগ করে দেওয়া হয়, তাহলে দেশ আরও এগিয়ে যাবে, দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। সেই বিষয়টা পরামর্শ দেন। দুর্নীতির বিষয়টা আসতে পারে, অনেকে দুর্নীতি করে, হ্যাঁ, সবার তো দুর্নীতি করার সুযোগ থাকে হয়তো না। দেখা যাচ্ছে যে একটা জায়গায় একজন দুর্নীতি করতেছে, তার জন্য পুরো সবাইকে দোষারোপ করাটা ঠিক হবে না। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও অনুরোধ করব, অনুনয় বিনয় করব, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যারা ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী আছে তাদের কথা চিন্তা করে হলেও প্লিজ আপনি এই পে স্কেলটা দিয়ে দিন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।